বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ঐতিহাসিক মক্কা চুক্তিতে যে ত্রিদেশীয় জোট আছে, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক, সেই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে জনৈকা সংসদ সদস্যা জিজ্ঞেস করায় তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এতে বোঝা যায় যে বাংলাদেশ সরকার খুব সম্ভবত মক্কা জোটে যোগদান করতে পারে। তবে মক্কা জোটে যোগদান করলে বাংলাদেশের কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, এই বিষয়টা বাংলাদেশ সরকার নিশ্চয়ই খতিয়ে দেখবে এবং বাংলাদেশের সাথে বিশেষ করে আমাদের ভারতের সম্পর্কের উপরে কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশ সরকার এটাও নিশ্চয়ই মাথায় রাখবে। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ মক্কা জোটে যোগ দিলে অন্য কোনো দেশের দুশ্চিন্তার কোনো কারণ হবে না। অর্থাৎ বাংলাদেশ কোনো দেশের উপরে হামলা করবে না। বাংলাদেশ তো কখনোই কোনো দেশের উপরে হামলা করে নাই, কিন্তু যদি আমাদের উপরে হামলা চাপিয়ে দেওয়া হয়, ফলস ফ্ল্যাগ অপারেশন করে বাংলাদেশকে যুক্ত করা হয়, বাংলাদেশের উপরে দোষ চাপিয়ে দিয়ে বাংলাদেশের উপরে হামলা করা হয়, তখন বাংলাদেশ কি হাত গুটিয়ে বসে থাকবে? বাংলাদেশের রয়েছে প্রায় ৭০-৭২ লক্ষ বা তার বেশি সেনার সদস্য। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি সব মিলিয়ে ৭০-৭২ লক্ষ সদস্য রয়েছে। এবং ভিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি, আনসার, বিজিবি সবারই যে প্রশিক্ষণ আছে, সে প্রশিক্ষণ দিয়ে, সেই প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে দিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা করা খুবই সহজ। আপনারা তো দেখেছেন গত পরশুদিন বাংলাদেশের কতিপয় কৃষকের লাঠি দেখেই বিএসএফ তার অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে। আর আধা প্রশিক্ষণপ্রাপ্ত আনসার, ভিডিপি, সেই সাথে দেশের জনগণ যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বাংলাদেশে ভারতের আগ্রাসন কোনোই কাজে আসবে না, বরং বাংলাদেশের পদাতিক বাহিনী, আনসার, ভিডিপি, বিজিবি সেনা সদস্য, তাদের সমন্বয়ে যে গঠিত, তারা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের মধ্যে ঢুকে পড়তে পারে। আল্লাহর রহমতে এই ক্ষমতা বাংলাদেশের আছে। সুতরাং বাংলাদেশ কোনো অবস্থাতেই কোনো দেশের জন্য আক্রমণাত্মক নয়। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের অন্যতম আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। শুধুমাত্র নাই আমাদের অস্ত্র। এখন মক্কা জোটে যোগদান করার পরে বাংলাদেশের যদি এই ঘাটতিটা পূরণ হয়ে যায়, তাহলে বাংলাদেশ একটা উচ্চতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কাজে আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা সফরে গেছেন ওআইসি সম্মেলনে, সেখানে যদি বাংলাদেশ ওআইসি সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর সামনে মক্কা চুক্তিতে যোগ দিতে বাংলাদেশের কোনো আপত্তি নাই, এই মর্মে ঘোষণা দিয়ে আসেন, তখন বাংলাদেশের আর পিছিয়ে আসার কোনো সুযোগ থাকবে বলে আমার কাছে মনে হয় না। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ সেখানে কি মেসেজ দিয়ে আসে। তবে আমরা কোনো অবস্থাতেই আমাদের বড় প্রতিবেশী
ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটুক, এটা চাই না। ভারত চায় কিনা আমাদের সেটা জানা নাই। তবে ভারতের গত 55 বছরের যে ইতিহাস, তাদের যে আচরণ, তাদের যে সামরিক এবং অর্থনৈতিক ভূমিকা, তা নিঃসন্দেহে আমাদেরকে অতীতেও আহত করেছে, এখনও আহত করেই যাচ্ছে। কাজেই গত 55 বছরে ভারত যে শিক্ষা নেয় নাই বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করতে হবে, এই শিক্ষা আগামীতে কতদিনের নিবে সেটা আমরা জানি না। কাজেই বাংলাদেশ অবশ্যই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশ ভারতকে এই মেসেজটাও দেবে, যদি আপনারা কোনো অপারেশনের নামে, সেটা প্রকৃত অপারেশন হোক আর ফলস ফ্ল্যাগ অপারেশন হোক, যে নামেই হোক না কেন, বাংলাদেশের উপরে দোষ চাপালে আপনাদের কোনো নিষ্কৃতি নাই। এই মেসেজটুকু ভারতকে দিয়ে রাখা উচিত। তাহলে ভারত হয়তোবা অনেকটা সংযত হবে। ভারতের জনৈক রাজনৈতিক নেতা সাম জয়সওয়াল, সে বলেছে যে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ সংক্রান্ত কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে ব্যাপারে ভারত সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার মানে ভারতের মাথায় আছে যে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশ নিলে তারা কি করবে। এ বিষয়গুলো সব মাথায় রেখেই বাংলাদেশ সরকারের একটা বিজ্ঞজনোচিত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমাদের ধারণা। দেখি বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।